এই আবাদতের কোনো দাম নাই। আপনার আমল নামার মধ্যে গিয়া এই আবাদত গিয়া সংযোগ হইতো না। তাহলে দুনিয়া হইল আবাদতের জায়গা, আল্লাহর গোলামের জায়গা। এই দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে বেশি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি মহব্বত করতাম পারি, নিজের জীবন চাইতে বেশি ভালোবাসতাম পারি, তাহলে আপনি আমার এই দুনিয়ার আশাটা সার্থক। মরণকালে আমার কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে থাকিয়া দুনিয়ার মধ্যে আইসে আমরা দেখা যায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে দূরে সরাই দিছি। দুনিয়ার মহাব্বত আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। দুনিয়ার মধ্যে আমরা বন্ধুত্ব করি। দুনিয়ার মধ্যে বন্ধুও দেখা যায় তিন ধরনের আছে। এক ধরনের বন্ধু হইল মুখের বন্ধু। আপনি এই বন্ধুর বাড়িতে গেছুন, গিয়ে আধা ঘন্টা বইছুন, বইয়ের সাইডে উঠতে আইতাছুন, যাওয়ার সময় হয় কি তা যাও গানি চা খাইয়ে দেখতে আসলা, তো চা খাইয়ে যাও। এটা কিতার লাগে কইছে, মুখ দিয়া জবান দিয়া কইছে খুশি করবার লাগে। দিল জবানি বন্ধু, মুখের বন্ধু। এরকম করে নানি আপনি গিয়ে বইবেন 10 মিনিট 20 মিনিট বইবেন, এক যারা ফানের কথাও হইতো না, পানও দিত না, এক কাপ চাও দিত না, উঠতে জানিও সময় করবো এক চা খাই যাইতে আসলা। তিনি আপনারা খুশি করলো মুখ দিয়া, মুখের বন্ধু। আরেকটা বন্ধু আছে যা খাবরা বন্ধু। যাইব এমন সময় গিয়া করবো হাজি সাহেব বাড়িতে নি, হাজি সাহেব তো আছে গিয়া দেখ হাজি সাহেব খাওয়ানো, ও আইসো আইও 60 টাকা খাই দাও, কইছে 60 টাকা খাই দাও, আর বই গেছে কি খাই লাইছে। কিন্তু হে আপনারা জীবনে নিয়া আপনি বিদাইছে না হের বাড়ি, কিন্তু হে লাগো এমন টাইমে আইব যাতে খাওয়ানোর সময় না হয়। এটা কিতা, এটা কোন জাতের বন্ধু? এটা খাওয়া বন্ধু, খালি খাইতো কিন্তু আপনারা খাওয়াইতো না। আরেক জাতের বন্ধু আছে একবারে জানের বন্ধু, যে হের জীবন গেলেও আপনারা কোনো দুঃখ পাইবার লাগিয়ে দিত না, আপনার উপরে কোনো আঘাত দিবার লাগিয়ে দিত না। হে নিজের জীবন দিয়া, নিজের শরীর দিয়া, নিজের বুক দিয়া, ফিট দিয়া আপনারা বাঁচাইব, কিন্তু আপনারা কিচ্ছু ফলবার লাগিয়ে দিত না, আপনার যেন কোনো ক্ষতি না হয়। এটা কোন বন্ধু? এটা একবারে জানের বন্ধু, ফলানের বন্ধু। যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাও ফিসিলিয়া পড়ে গেছে। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাফেররা মনে করছে ওই সুযোগ যায়, ওহন মুহাম্মদ রে সাইড অধিক দিয়ে তীর মারো। আর এইরকম সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঞ্জামাইয়া দইরা নিজের বুকের তুলে নিয়া জায়গা দেওয়া রাখছে, যে যত কিছু করো আমারে মারো, যত তীর মারবো আমার উপরে পড়বো, আমার বুকে পড়বো, আমার ফিটে পড়বো, আমার শরীরের মধ্যে পড়বো, আমার চেহারার মধ্যে পড়বো, আমার মাথার মধ্যে পড়বো, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে একটা তীর পড়বার লাগে আমি দিতাম না, আমি খাব্বাব বাচ্চা থাকতে। এটা কি আর বন্ধু? একবারে ফলানের বন্ধু, জানের বন্ধু। আল্লাহ রসুলের ভালোবাসা কি পরিমাণ অন্তরের মধ্যে না ঢুকাইছে। এই ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলকে এইরকমভাবে যে জান দিয়া প্রাণ দিয়া যে ব্যক্তি নাকি ভালোবাসবে, এই ব্যক্তির মরণকালে আর কোনো চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে কইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের জান মাল, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি যা কিছু দুনিয়ার মধ্যে আসে সব কিছুর থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত অন্তর দিয়া মন দিয়া বেশি মহব্বত না করব, দিলে জানে মহব্বত না করব, এই ব্যক্তি খাঁটি মুসলমান না। তাহলে আমরা অন্তর দিয়া করিনি, আমরা আল্লাহ রসুলের মহব্বত করিনি, না ইহুদি নাসারা বেঈমান মুশরিকদের অনুসরণ আমরা করি।
এইরকম ভালোবাসা যদি আপনি আমার মধ্যে আমরা ফিটিং করতে পারি, তাহলে আমাদের মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ফাটাইয়া এক একজন এক এক সুরতে আয়া সেরিয়া সাইড যা খান্দা মুখা বইব, খুব ভালো মানুষের মতো মানুষের সুরত দুইয়া, এমন সুন্দর সুন্দর সুরত দুইয়া আয়া বইব যাতে এই মানুষটা কোনো ভয় পায় না। আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মাত মাতব, আর ওই দিক যা চাইলে খাম আস্তে আস্তে সারার ব্যবস্থা করেন। আর এইরকম সময় মিঠা মিঠা মাত মাতব, আল্লাহর জান্নাত এই মানুষটার এই ব্যক্তিটার সামনে তুলে ধরবো যে ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে থাকিয়া আপদে বিপদে বেমারে আজারে দুনিয়ার সব কিছু থাকেও পেরেশানির মধ্যে থাকেও আল্লাহর ভালোবাসা আল্লাহর রসুলের ভালোবাসা তোমার অন্তর থেকে দূরে হারাইছো না। তুমি আল্লাহর রসুলের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে সবসময় আসিন, এই জন্য তোমার কোনো চিন্তা নাই, লা তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই। ছবিটা সামনে ছায়া দেখবো, এই সময় মানুষের আর উল বুদ্ধি আর মনে করেন জায়গা থাকবো নি। এই ফাহেদে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কোন দিকটা বাইর করে নিব এই মানুষটা টেরও হইতো না। কারণ এই মানুষটা তো এই জান্নাতের বালাখানা, জান্নাতের অট্টালিকা, কি সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছে, যা আমরা অন্তরে কল্পনাও করতে পারি না, চোখে কোনোদিন দেখছিও না, মনে মনে কোনোদিন দিলে কোনোদিন কল্পনাও করছি না। এরকম নাজ নিয়ামত দিয়া আল্লাহ জান্নাত বানায় রাখছে। কাদের জন্য? আপনি আমার জন্য। আমরা দুনিয়াতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর আদেশ এবং নিষেধ যদি আমরা নিষেধগুলি বর্জন করতে পারি, আর আদেশ যদি মানতে পারি, আল্লাহর রসুলের সুন্নত যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহর রসুলের ইত্তিবা যদি আমরা করতে পারি, অনুসরণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই দুনিয়ায় আসাটা সার্থক। দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই, টেনশন নাই, মরণের সময়ও নাই, কবরের মধ্যেও নাই, হাসরের মধ্যেও নাই, কোনো জায়গা কোনো চিন্তা টেনশন নাই। পার করবো খেদায় আল্লাহ, কারণ আল্লাহর ভালোবাসা আপনি আমার অন্তরের মধ্যে আসেন। আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আসেনি, মসজিদ থেকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ ডাকে আমরা দিইনি সারা, কার ডাকে সারা দিই? আল্লাহর ডাকে আমরা সারা দিই না, আমরা নিজের মর্জি মতো নিজের ইচ্ছা মতো আমরা জীবন পরিচালনা করি। যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি, তাহলে মরণের কালেও আমরা কোনো চিন্তা নাই। আমরা মরতে ডরাই খেনে, বই ভাই খেনে, আমরা মরতে ডরাই এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান আমরা পালন করি না। আমাদের ভিতরে ভয়, মরলে জানি খিতা হয়। আর যে আল্লাহর কাম করছে, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক দুনিয়ার মধ্যে জীবনটা গঠন করছে, এই মানুষের মরণটা ডরায় না। খালি কয় কোন সময় আমার মরণ আইব, এই চিন্তাও আমার সাক্ষাৎ কোন সময় আল্লাহর সাথে হইব, আল্লাহর সাক্ষাতের জন্য পাগল হয়ে যায়। তাহলে এই দুনিয়ার মধ্যে আসলে তাহার জায়গা এই দুনিয়া না। আমরা আগে কত মানুষ এই দুনিয়ার মধ্যে এই পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষ এই পৃথিবীর থেকে যাইতেছে, আবার নতুন হয়ে আইতাছে। পৃথিবীটা এমন একটা জায়গা, আসা যায় কিন্তু তাহা যায় না, যেমন লাগবই। যেমন যদি লাগে আমরা হায়াত আর কতদিন, একটু চিন্তা, একটু ভাবনাই মনে একটু চিন্তা করা দরকার যে আমরা দুনিয়ার মধ্যে কিতার লাগিয়ে আইছি, কিতার লাগিয়ে ফাটাইছে। আমরা যে যতটুকু কামাই করবো, আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাত দিব, তারাও দুনিয়া থেকে কামাই করে গেছে জান্নাত দিব। আর যারা জাহান্নামও দিব, তারাও এই দুনিয়া থেকে কামাই করে গেছে জাহান্নাম, তারা নিজের কামাই হিসেবে তারাও জাহান্নাম দিব। আল্লাহ ইনসাফ বিচার করবো। এক জাররা পরিমাণ এদিক সেদিক হইতো না, বেশ কম হইতো না, এক জাররাও হইতো না, একবারে ইনসাফ মতো আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবো। এই বিচারের দিন আমরা সামনে,
আর যদি দুনিয়ার মধ্যে আমরা শরীরে ভালো করে চলি, তাহলে এই হাসরের ময়দানে, কঠিন ময়দানে সূর্যরা যেভাবে একবারে অর্ধ হাত উঠে থাকবো, এই কঠিন সময়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আরশের ছায়া দিয়া আমরা আল্লাহর আয়েশের ছায়ার তলের মধ্যে আপনি আমাদের রাখবা। আমরা সবাই যেন দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে সবাইকে যেন দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।